আর ভক্তদের আমি কিছু জিনিস একটু দেখাই, যেটা দেখেছেন যে অনেক ভক্তরা অনেকে জানেন না, যে আমি একটু দেখিয়ে দিই কে কে আছেন লাইভে, একটু দেখাই। আর আমি উঠেছি, কে কে লাইভে আছেন ভক্তরা একটু কমেন্ট করবেন। দেখো আমি কিন্তু যখন তখন লাইভে চলে এসেছি। বলো মা, আমি দেখিয়ে দিই। অনেকে দেখবেন আমার নামটা জানেন না, যে আমি বলে দিই। মা কেমন আছো? ভালো আছি। এটা হচ্ছে গিয়ে আমি যখন এক্সাইড লাইফ ইন্স্যুরেন্সে জব করতাম, সেটা হচ্ছে গিয়ে আমার অ্যাওয়ার্ড, এক্সাইড লাইফ ইন্স্যুরেন্সে। এটা আমার অ্যাওয়ার্ড, আরো অনেক আমার অ্যাওয়ার্ড আছে। আমি সেটা আগেও দেখিয়েছি আমি ভিডিও করে। এখন আমার অ্যাওয়ার্ড তোলা আছে, দেখায় আলমারি মাথায়। আর এই যে এক ভক্ত মা রাধা কৃষ্ণ দিয়ে গেছিলেন, আর মায়ের মালা দিয়ে গেছিলেন, সেটা পরিয়ে রেখেছি স্মৃতিচিহ্ন 2 টাকা নোটে। আরো আরো কিছু আমার অ্যাওয়ার্ড আছে। এই যে যখন আমি এক্সাইড লাইফ ইন্স্যুরেন্স, এটা আমার অ্যাওয়ার্ড, দেখে নিন, মঙ্গলা লক্ষণ। এগুলো অনেক কিছু অ্যাওয়ার্ড আমার এখনো স্মৃতিচিহ্ন আমি রেখেছি সেগুলো। আর দেখুন অনেকে, আমি এটা দেখছি যে যে আমার বাড়িটা দেখুন, যেটা যে যে ছিল সেটাই আছে। আমি দেখি দিই, অনেক এখানে প্রচুর হাজার হাজার আগে ভক্তরা আসতেন, যে ভক্তরা এসে দেখেছেন। সিসি ক্যামেরাটা একটু দেখে দিই, যেটা ভেঙে দিয়ে গেছিল, সেই ক্যামেরাটা এখনো, সিসি যেগুলো ভাঙা সেগুলো এখনো পড়ে আছে। ওয়াইফাইটা ভেঙে দিয়েছিল, ওয়াইফাইটা আবার লাগানো হয়েছে, যেহেতু লাইভ ভিডিও। আর যেমন ভক্তরা, আমি একটা ফুল তুলে নিয়ে আসি, ভক্তরা দেখুন যা আছে তাই, বাড়ির কোনো চেঞ্জ হয়নি। আমি বলেছি, এটা অনেকে বলছেন যে মঙ্গলা মা বাড়ি করছে, মানে আর কি করবে খুঁজে পাচ্ছে না তারা। আমি একটু ফুল তুলি মায়ের। হ্যাঁ মা, এই যে সকালবেলায় মাকে একবার সেবা দিয়ে এসেছি, পুজো দিয়েছি, আর খানিক ফুল আছে। আর এই ওয়াশরুমটা দেখিয়ে দিই, এটা ভক্তদের জন্য, যে ওয়াশরুমটা সবসময় থাকতো, ভক্তরা এসে ইউজ করতেন, দেখিয়ে দিই। এই ওয়াশরুমটা এখনই দেখুন আছেন একই, কারণ যে মঙ্গলা মা এখন বিপদে পড়েছে বলে যা খুশি তাই বলবে। জবা ফুটেছে অনেকগুলো, দেখুন বাড়ির গাছে জবা। এক ভক্ত মা কিন্তু এই গাছটা দিয়ে গিয়েছিলেন, সেই গাছটার যত্ন করে এখনো রেখেছি। রোজ দুবেলা জল দেওয়া হয়, আর ফুলও দেয় গাছটা সুন্দর করে। আমি মাকে একবার পুজো দিয়েছি, একই দেখুন। এই যে এই গাছটা আমার ছোট, অনেক যখন মা এসেছিলেন সেই বছরে গাছটা লাগানো। এই গাছটাও ফুল ফোটে, জবা ফুল, মায়ের চরণে দিই। যে সকালবেলা আবার পুজো করেছি, আবার আগে গিয়েছিলাম, আবার স্নান টান করে আবার মাকে আবার একবার পুজোয় বসবো। সবাই দেখে নিন, একবার দেখেছেন যে একই রকম দেখুন। আমি কিছু জিনিস দেখাতে চাই, যা খুশি তাই বলছে। মানে এখন যেহেতু মা আটকে গেছে, কারণ দেখুন এই জিনিসটা বলে দিই আমি, যে ভাঙা ভক্তদের জন্য পাম্প দেখেছেন বসানো হয়েছিল। সেই পাম্পটা কেন বসানো হয়েছিল? যাতে যে ঘন্টা দেখুন এখনো লাগানো আছে, যে ভক্ত মা ঘন্টা দিয়ে গেছেন, সেই ঘন্টা লাগানো হয়েছে। আর যেটা মঙ্গলা মায়ের কোনো বাড়ি কিচ্ছু হয়নি, সবাই জানেন আপনারা, কারণ অনেকে অনেক কিছু বলছেন, আমি জানি, আর কৃষ্ণকালী মা জানেন, আর ভক্তরা জানেন যে কিভাবে স্ট্রাগল করছি মায়ের মন্দিরটা। দেখো একই চেঞ্জ, দেখো সেই সেটটা লাগিয়েছিলাম ভক্তদের জন্য, সেই সেটটা লাগিয়েছিলাম, কারণ এই সেটটা লাগিয়েছিলাম, তোমরা সবাই জানো যে ছোট ছোট অনেক বাচ্চা আসতেন, তারপরে অসুস্থরা আসতেন, যাতে কষ্ট না হয়, সেখান থেকে এই সেটটা লাগানো হয়েছিল। তারপরে এই যে যে পাঁচিরটা দেখছেন, সেই পাঁচিরটা এখানে করে দেওয়া হয়েছিল। অনেক বাচ্চা তখন মানে ছাদের মধ্যে ঘিরে দেওয়া হয়েছিল, তখনই প্রথমেই যখন ভক্ত প্রচুর হারে বাড়ছিল, তখনই আমার স্বামী আমরা বলা করলাম যে কোনো বাচ্চা যদি পড়ে যায় বিপদ হবে, সেই জন্য এখানটা পুরো একদম এতটা মতো উঁচু করে দেওয়া হয়েছে, যেন কোনো বাচ্চারা পড়ে না যায়। এই যে গোপাল সোনা খেলা করছে,
আর একটা কথা বলি, যেটা হচ্ছে গিয়ে এক ভক্ত মা, দেখো মাকে আজকে বাইরে রাখা হয়েছে, সোনামাকে। সোনামাকে কেন বাইরে, যে সোনামাকে বাইরে রাখা হয়েছে, ফুলগুলো রাখি মায়ের চরণে দেবো। আর দেখুন ভক্তরা যে মাকে মালা দিয়ে গেছেন এক ভক্ত বাবা, সেই মালা নিয়ে মাকে পরিয়ে দিয়েছি সোনামাকে। ত্রিশূলটা সোনামায়ের কাছে রাখা আছে। দেখো এখন মাকে তিরপল দিয়ে ঘিরে রেখেছি, কেন রেখেছি বলে দিই। কারণ যে যাই খুশি অনেক কিছু বলছেন, কৃষ্ণকালী মা জানেন, আমি জানি কি স্ট্রাগল করছি আমরা একটা মন্দিরের জন্য। ভক্তরা দেখো, এই সোনামায়ের মন্দিরটা আমি আগে লাইভ করে ভিডিও দেখিয়েছিলাম। আমি বলেছিলাম যে মঙ্গলা মা যেমন আছে তেমন থাকবে, কারণ কোনো পরিবর্তন হবে না। কারণ আমার স্বপ্ন আছে যেখানে কৃষ্ণকালী মায়ের অনেক বড় মন্দির হবে, আর লক্ষ্মী কুণ্ড আছে মা। আর আমার স্বপ্ন আছে যেখানে মন্দির হওয়ার পর কিছু কিছু, আমার দুটো আগেও বলেছি, আমার অনেক স্বপ্ন আছে যেটা অনাথ দুস্থদের, আমরা সবাই মায়ের অনাথ সন্তান, আমরা সবাই। আমি কিছু একটা স্কুল তৈরি করে দিতে চাই, যেখানে যে গ্রামে বা কিছু স্কুল নেই সেখানে সেটা আমি করব। যে ভক্তরা আমাকে দেশ বিদেশ থেকে যারা ডোনেট দেবেন সেখানে এটা কিছু করব। আর একটা আমি করতে চাই যে কিছু কিছু ভালো কিছু করতে, কারণ যেখানে বাজিও না শোনা, যেখানে অনেক দেখবেন একটা আশ্রম, এগুলো আমার করার মানসিকতা আছে। আমি কিন্তু প্রথমেই ভিডিও বলেছিলাম, বরানগর থেকে দেখছি মা, আমি প্রথমেই ভিডিও বলেছিলাম যে কারণ বাড়িটা আমার একই রকম আছে, কোনো চেঞ্জ হয়নি, কোনো চেঞ্জ নাই। অনেকে অনেক ফেক ভিডিও করে ছাড়ছেন, মঙ্গলা মায়ের অনেক বড় বড় বাড়ি হচ্ছে, মঙ্গলা মায়ের অনেক বড় বাড়ি হচ্ছে। তাই আমি আজকে ভক্তদের কাছে দেখিয়ে দিলাম যে আজকে আমি কি স্ট্রাগল করছি। আমি, আমার স্বামী, মা পুরোটাই জানেন, মা পুরোটাই জানেন। কারণ আজকে দেখো মাকে, সোনা মাকে আজকে এইখানে রেখেছি তিরপল টাঙিয়ে। তার কারণ এইটা যে করা হয়েছে সবাই যেন ভক্তদের জন্য, যেন ভক্তদের কোনো কষ্ট না হয়। যেটুকু আমার ভক্তরা দিয়েছেন সেটা আমি খরচা করেছি আজকে। মা জানেন, পুরোটা কৃষ্ণকালী মা জানেন। আর বাড়ি কোনো চেঞ্জ হয়নি, কিচ্ছু না, যেমন আছে আগে যেমন দেখেছেন সেটটা লাগানো হয়েছে, তখনও ভিডিও দিয়েছি, এখন আমি দেখাচ্ছি পুরো সেটটা এখনো আছে। ভক্তরা ফ্যান দিয়ে গেছিলেন, সেই ফ্যানও এখনো টাঙানো আছে, আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, আর একটা জিনিস যেটা আমি বলবো, এই মন্দিরটা আমি আগেও ভিডিও, লাইভ ভিডিও দেখেছি, এখনো দেখাচ্ছি। দেখুন মন্দিরটা, এটা সোনামায়ের মন্দির হলো। আমি দেখিয়ে দিই, সোনামা বাইরে আছে। সোনামায়ের মন্দির কেন বলবো, এক ভক্ত মা, বাটানগরের মা হলো, বাটানগরের মা এখানে মানসিক করেছিলেন যে সোনামায়ের মন্দিরটা আমি করে দেব। তা আমি মায়ের নামটা বলি, সেই মায়ের নাম খোদাই করা হয়ে গেছে, আমি একটু দেখাই। সেই খোদাইটা আমার এবার পালিশ করার পর, হ্যাঁ দেখিয়ে দিই আমি। এই যে নাম একটু দেখাই, এই যে যিনি দিয়েছেন মন্দিরটা তার কিন্তু যে খোদাই করা আছে নামটা, আমি দেখিয়ে দিচ্ছি ভক্তদের। এটা আমি খুব ভালো করে রেখেছি, কারণ যিনি এই সোনামায়ের মন্দিরটা করে দিচ্ছেন তার, ওনার নাম কিন্তু খোদাই করা আছে, এখানে বসবে। কারণ এই নামটা উঠে যাবে বলে পালিশটা হওয়ার পর ওনার নামটা বসবে। তার নামটা দেখুন এখানে, বন্দনা থানাদার। ঠিক আছে, বন্দনা থানাদার, ওই নামটা বলে দিলাম। আর উনি এই মন্দিরটা মায়ের কাছে মানসিক করে গেছিলেন, সোনা মায়ের কাছে, যে সোনামা আমি তোমাকে, যেহেতু তুমি খুব কষ্টে আছো, তুমি আদি, তুমি তাই তোমার মন্দির আমি করে দেব। সোনামায়ের মন্দিরটা দেখুন খুব বড় নয়, ছোট্টর মধ্যেই হয়েছে। দেখুন দেখিনি, এটা কিন্তু বাটানগরের মা বন্দনা থানাদার উনি করে দিচ্ছেন, হয়েছে। তা সোনামাকে আমি সোনারপুর থেকে আমি দেখছি মা, তাহলে বুঝতে পারলেন কোনো চেঞ্জ হয়নি। অনেকে অনেক যা খুশি তাই বলতে হয়, বলে দিচ্ছে। কারণ মুখ, যারা খুব খারাপ মানসিকতা, যারা খুব খারাপ মনের মানুষ, তারাই কিন্তু অনেক খারাপ খারাপ কথা বলতে পারে, দু পা পিছায় না। কারণ এখানে আমি একটা জিনিস দেখেছি যে ছোট্ট গোপাল, তিনি ভগবানের দান। আমার 12 বছর, মেয়ের 12 বছর পর আমার এই গোপাল, মায়ের স্বপ্ন আদেশই আমি গোপালকে পেয়েছিলাম। আমার পুত্র সন্তান হবে, আমি সেটাও
জানতাম, মা আমাকে বলেছিলেন যে আমার 12 বছর পর কিন্তু গোপাল, এই গোপাল দেখেছেন, এই গোপাল এসেছে। তাই মা আজকে আজকে আমি তাদের আমি বলতে চাই না, আজকে ছোট্ট বাচ্চাটাকে নিয়েও ভিডিও হয়েছে, ছোট্ট বাচ্চাটাকে নিয়েও আজকে নিষ্পাপ যারা আমরা অনাথ, সবাই কিন্তু আমরা অনাথ। তাই আজকে যে এত বড় পাপ করছে ছোট্ট শিশু, আজকে গোপালের 6.5 বছর থেকে 7 বছর বয়স, আজকে সেখানে গোপাল সোনা আজকে আমার সন্তানদের ওপরও কলঙ্ক ছাড়লো না। আমার উর্মির বিয়ে হয়ে গেছে, উর্মিকে নিয়েও ছাড়েনি। তাহলে কত বড়, আমি নাম নেব না, ওদের নাম নিতে আমার ঘৃণা বোধ করে। আজকে আমি শুধু ভাবি, যেখানে তোমাদের বাবাও বলছে থাক চুপ করো, তুমি একদম কোনো কথা বলতে যাবে না, যিনি আছেন তিনি সব দেখে নেবেন। কারণ কত বড় পাপী না হলে আজকে ছোট্ট শিশুকে ভিডিও করে আজকে ভিউজ বাড়াচ্ছে। আজকে কোথায় গেছে? তাই বলছি, একদম না, আমি পাপীদের অবশ্যই নাম নেব না। পাপীদের নাম নিলে পাপের বোঝা বেড়ে যায়। কারণ ওরা যে পাপটা করছে, আজকে একটা নিষ্পাপ শিশুকে পর্যন্ত, হ্যাঁ মানে এই তাদের ভিউজ বাড়ানোর জন্যে নিষ্পাপ শিশুকে পর্যন্ত টানতে পারে। একটা নিষ্পাপ শিশু যার বয়স 6.5 বছর, 6 বছর সাথে পা দিয়েছে। তাই দেখো কত বড় পাপ সে করছে, জানেই না। যাই করুক, এটা আমি বলে দিলাম। মন্দিরটা বন্দনা থানাদার উনি কমেন্ট করেছিলেন যে মা আমি সোনামায়ের মন্দিরটা আমি করে দেব। তাই ছোট্টর মধ্যে যে মন্দিরটা ছিল সেটাই আছে, শুধু একটা ওয়ালটাকে ভেঙে একটু সারানো হয়েছে। যেহেতু মায়ের একটা খাট দেওয়া হবে, আর ভক্ত মা বলেছেন মায়ের একটা খাটও দেবেন। আর কিছু আমি নিজের মতো করে সাজিয়েছি। আমাকে বন্দনা মা বলেছিলেন আজকে আমি রাধা কৃষ্ণ খানায়, যেখানে গোবিন্দ বিনা কিছু সম্ভব নয়, রাধা কৃষ্ণ একটা ফটো এরকম লাগানো হয়েছে। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব নমঃ। যেখানে মাতা ভৈরবী, সেখানে বাবা তো ভৈরব থাকবেনই। তাই এটা, আর মন্দিরটা দেখে নিলেন, এটা ভক্ত মা করে দিচ্ছেন, মন্দিরটা করে দিয়েছেন বন্দনা থানাদার। ওনার নাম খোদাই করা হয়ে গেছে, সেই খোদাই নাম আমি অবশ্যই এগুলো দেব আমি। তাই একটু আমি করছি যে নামটা, কারণ এটা পালিশটা করার পর বসানোর নামগুলো উঠে যাবে অবশ্যই। কারণ ছোট্ট গোপাল নিষ্পাপ, তাহলে কত বড়, মানে কত বড় পাপী দেখো। যেখানে আজকে ভিউজ বাড়ানোর জন্য সেখানে গোপালকে পর্যন্ত সঙ্গে যুক্ত করছে। তার অনেক কলঙ্ক আমার উপরে দিচ্ছে, তাই মায়ের উপরে ছেড়ে দিচ্ছে। আমি এসব একদম ওই কথা আমি কানে দিই না, কানে ভরি না। কারণ ছোট্ট শিশু নিষ্পাপ, যেখানে একটা ছোট্ট শিশু, আমি শিশুদের খুব ভালোবাসি, সেখানে গোপালকে পর্যন্ত ছাড়লো না। আজকে এত অবশ্যই পাপীদের শাস্তি হবে। যাই হোক, লড়াই চলছে, আর সুখবর আছে, আমি আবার দেব, একটু ওয়েট করো। কারণ যা হচ্ছে ভালো হচ্ছে, তোমরা সবাই জানো, যা কিছু আইন মেনে হচ্ছে আমরা আগাচ্ছি। একটু ওয়েট করো মা, কারণ এতদিন যখন ওয়েট করেছো। এটা বলবো। আর আমি একটু সোনামাকে দেখিয়ে দিই, কারণ মা দেখো এখানে পড়ে রয়েছে মা, আর মাকে অঙ্গরাগ করাবো। মা সোনামাকে দেখে নিয়েছেন, কারণ আমি বললাম না, ভগবান গোবিন্দ তিনি সব কিছু দেখতে পান, মা সব কিছু দেখতে পান, বিচার তিনি